শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ একটি অরাজনৈতিক শিক্ষক ও শিক্ষাকর্মীদের মঞ্চ। মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি মতন চুক্তিভিত্তিক ও সমগ্র শিক্ষা মিশনের শিক্ষক ও শিক্ষাকর্মীদের সমকাজে সমবেতনের দাবি নিয়ে 11 জানুয়ারি 2021 নবান্ন অভিযান। নমস্কার, আমি মহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক, পশ্চিমবঙ্গ শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ। সমস্ত রাজ্যের বঞ্চিত শিক্ষক এবং শিক্ষাকর্মী, চুক্তিভিত্তিক শিক্ষক ও শিক্ষাকর্মী সকলের ভাই। আজকের কতগুলো বিশেষ জরুরি বার্তা নিয়ে ভিডিও বার্তার মাধ্যমে আপনাদের সকলের কাছে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের বার্তা পৌঁছে দিচ্ছি। প্রথমেই বলি, গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী চুক্তিভিত্তিক যে তথ্য প্রযুক্তি দপ্তরের কর্মীরা ছিলেন, এতদিন ধরে যারা এজেন্সির মাধ্যমে টাকা পেতেন, তাদেরকে এজেন্সি প্রথা তুলে দিয়ে সরাসরি নবান্নের অধীনে অর্থাৎ অর্থ দপ্তরের অধীনে বা সরকারের অধীনে চুক্তিভিত্তিক তথ্য প্রযুক্তি কর্মী হিসাবে তাদেরকে মনোনীত করেছেন এবং নিশ্চিতভাবে এটা খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। তারা দীর্ঘদিন দাবি করছিলেন যে এই মাঝখানের যে এজেন্টের মাধ্যমে তাদের ভাতা সহ অন্যান্য সুযোগ সুবিধা কমিশন চলে যেত এবং তাদের চাকরির নিশ্চয়তা ছিল না, সেই ব্যবস্থার বিলুপ্তিকরণ ঘটানোর। তো মাননীয় মুখ্যমন্ত্রী কালকে টুইটারে সেই বার্তা দিয়েছে এবং সাথে তাদের যে কিছু অর্থনৈতিক বেনিফিট, যেমন 3 লক্ষ টাকা গ্র্যাচুইটি, 60 বছরের স্থায়ীকরণ, এই বিষয়গুলো কিন্তু রেখেছে। যেমন এর আগেও দেখেছেন যে এই সময়কালে সিভিক পুলিশ, গ্রামীণ পুলিশ, আশা কর্মী, অঙ্গনারী কর্মী, ফায়ার ব্রিগেডের কর্মী সহ অন্য অনেকের ক্ষেত্রে 3 লক্ষ টাকা গ্র্যাচুইটি সহ অন্যান্য সুযোগ সুবিধা দিয়েছেন। কিন্তু প্রশ্ন হলো যে এসএসকেএমএসকে একাডেমিক সুপারভাইজার, মাদ্রাসা, পৌরসভা, সাথে 500 শিক্ষক, শিক্ষা বন্ধু, বৃত্তিমূলক শিক্ষক, কম্পিউটার শিক্ষক, শিক্ষা মিত্র, স্পেশাল এডুকেটর, ম্যানেজমেন্ট স্টাফ, এই যে চুক্তিভিত্তিক শিক্ষক এবং শিক্ষাকর্মী, তাদের ক্ষেত্রে কিন্তু এখনো পর্যন্ত মাননীয় মুখ্যমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছিলেন 500 শিক্ষকদের ক্ষেত্রে রাইটার্স থেকে, সেই প্রতিশ্রুতি রক্ষা করেনি। তাদের ক্ষেত্রে যে ভাতা দেওয়ার কথা বা যে অবসরকালীন বেনিফিট দেওয়ার কথা অথবা সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী সমকাজে সমবেতনের যে দাবি, সেই দাবির কিন্তু মান্যতা আসেনি। ফলে 11 জানুয়ারি 2021 শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ অন্যান্য গণসংগঠনের আহ্বানে নবান্ন অভিযানের আহ্বান করেছি এবং সেই মতো আমরা গত 4 মাস আগে প্রস্তুতি নিয়েছি এবং 27 সেপ্টেম্বর থেকে এই লড়াই কার্যত শুরু হয়েছে। সর্বাধিক প্রচারিত চ্যানেল এবিপি আনন্দের মাধ্যমে এই নবান্ন অভিযান এবং আমাদের দাবিগুলো প্রতিদিন 4 থেকে 5 বার সম্প্রসারিত হচ্ছে। তো এর ফলে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, কারিগরি মন্ত্রী বা অর্থমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং সমস্ত আধিকারিকদের কাছে প্রতিদিন তাদের ড্রয়িং রুমে এই দাবি আমরা পৌঁছে দিতে পারছি এবং তার সাথে এই বিজ্ঞাপনের মাধ্যমে বা এই কর্মসূচি রিলেটেড খবরের মাধ্যমে আমরা গোটা রাজ্যের বঞ্চিত শিক্ষক এবং শিক্ষাকর্মীদেরকে একত্রিত করার চেষ্টা করছি, যাতে 11 জানুয়ারি 2021 নবান্ন অভিযান সার্বিকভাবে সফল হয় এবং সেই অভিযানের মাধ্যমে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা রাজ্যের প্রশাসনিক প্রধানকে বাধ্য করতে পারি যাতে চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী সকলের ক্ষেত্রে সার্বিক উন্নতি হয় এবং তাদের আলাদা আলাদা যে দাবি আছে সংগঠনের সঙ্গে কথা বলে সেই দাবির মান্যতা পায়। কারণ ইতিমধ্যে আপনারা জানেন বিভিন্ন অর্গানাইজেশন তাদের নিজের মতো করে তারা লড়াই করার চেষ্টা করেছে, কেউ কেউ সফল হয়েছে, কেউ কেউ সফলতা পায়নি, সংখ্যাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়েছে। পুলিশ এই আন্দোলনগুলোকে ভয় পেয়ে তাদের উপর জলকামান, লাঠিচার্জ, মিথ্যা মামলা, গ্রেপ্তার, এই বিষয়গুলো কিন্তু আছে। 500 শিক্ষকদের কল্যাণীতে রাতের অন্ধকারে যেভাবে মারধর করা হয়েছে, শিক্ষা বন্ধুদের যেভাবে জলকামান দেওয়া হয়েছে, মিথ্যা মামলা দেওয়া হয়েছে, আমি নন্দদা সহ অনেকে জেলে ছিলাম, এসএসকেএমএসের ক্ষেত্রে যেভাবে লাঠিচার্জ করা হয়েছে, যে 144 জন গ্রেপ্তার করা হয়েছে, কম্পিউটার শিক্ষকদের যেভাবে মারধর করা হয়েছে, বৃত্তিমূলক শিক্ষকদের যেভাবে মারধর করা হয়েছে, ফলে গোটা রাজ্যের শিক্ষা ব্যবস্থার যে নৈরাজ্য এবং শিক্ষকদের যে দাবি, সেই দাবি সহমত না করে, তাদের সঙ্গে আলোচনা না করে রাষ্ট্রশক্তির দ্বারা জোর করে পুলিশ বাহিনী দিয়ে, মিথ্যা মামলা দিয়ে সেটাকে দমানোর চেষ্টা করছে। ইতিহাস বলে
এইরকম গণ আন্দোলন বা শিক্ষক আন্দোলনকে কখনো রাষ্ট্রশক্তি জমাতে পারে না। বরঞ্চ এইরকম যদি রাষ্ট্রশক্তির দ্বারা অত্যাচারিত নেমে আসে, তারা আরো বেশি ঐক্যবদ্ধ হয় এবং আরো বেশি দাবির সপক্ষে তারা জোরদার আন্দোলন করে এবং দেহ দুর্বল আন্দোলনের কাছে রাষ্ট্রশক্তি পরাজিত হয়। ফলে আগামী 11 জানুয়ারি 2021 সেই 2021 তারিখে 21 সালে আমরা নবান্নের উদ্দেশ্যে রওনা দেব। হাওড়া থেকে একটা মিছিল আসবে রানী রাসমণিতে, শিয়ালদা থেকে একটা মিছিল 11টার সময় যাবে রানী রাসমণিতে। এই দুটো মিছিল একত্রিত হবে, লক্ষ লক্ষ বঞ্চিত শিক্ষক শিক্ষাকর্মী বাধ্য করবে নবান্নে থেকে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে বা তারকে এই সভামঞ্চে এনে দাবির মান্যতা দিতে। যে বিষয়টা আমাদের বলা যে আর একটা বিষয়ে আমরা সাফল্য পেয়েছি, ইতিমধ্যে পূর্বের যে লড়াইগুলো আমরা একের পর এক কিন্তু সাফল্য পেয়েছি, আর একটা বিষয়ে আমরা কিছুটা হলেও সাফল্য পেয়েছি। যেমন আপনারা জানেন যে উচ্চ মাধ্যমিকে 50% না থাকলে যে ডিএলএড ট্রেনিংটা বাধ্যতামূলক এনআইএস এর মাধ্যমে, সেই এনসিটি নিয়ম অনুযায়ী রাজ্য সরকার কিন্তু বলেছে উচ্চ মাধ্যমিকে 50% না হলেও যদি গ্রাজুয়েট হন অথবা স্নাতক হন তাহলে কিন্তু বৈধ। কিন্তু এনসিটি নিয়ম অনুযায়ী শিক্ষকতা করতে গেলে তাদের প্রত্যেককে ডিএলএড ট্রেনিং করতে হবে, যদি না তাদের নিয়োগ 2001 সালের 3রা সেপ্টেম্বরের আগে পর্যন্ত হয়। অর্থাৎ 2001 সালের 3রা সেপ্টেম্বরের আগে যাদের নিয়োগ হয়েছে তাদের ক্ষেত্রে ডিএলএড ট্রেনিং লাগবে না, উচ্চ মাধ্যমিকে 50% লাগবে না, গ্রাজুয়েট লাগবে না। কিন্তু তারপর থেকে যারা আছেন প্রত্যেক শিক্ষকের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিকে 50% অথবা গ্রাজুয়েট অথবা তার ট্রেনিং অবশ্যই লাগবে। এবং সেই জায়গায় যখন যাদের উচ্চ মাধ্যমিকে 50% নেই কিন্তু স্নাতক আছে, রাজ্যের যে অর্ডার সেই অর্ডারের বেসিসে তাদের বলা হয়েছিল যে আপনাদের কিন্তু লাগবে না উচ্চ মাধ্যমিকে 50%। কিন্তু এনআইএস একটা কেন্দ্রীয় সংস্থা, তারা নিজেদের মতো করে চলে। ফলে তারা কিন্তু যাদের 50% নেই বা আপগ্রেডেশন নেই তাদেরকে মার্কশিট আটকে দিয়েছে এবং তাদের মার্কশিটে লিখে দিয়েছে এনসি, অর্থাৎ তারা সার্টিফিকেট পাচ্ছে না। ফলে এই সমস্ত শিক্ষক শিক্ষিকা যারা প্রশিক্ষণ নিয়েছে তারা বিভিন্ন ধোঁয়াশার মধ্যে পড়েছিল। রাজ্য সরকার দুবার করে চিঠি করেছে, যেহেতু রাজ্যের অবস্থান এক্ষেত্রে উচ্চ মাধ্যমিক 50% না হলেও গ্রাজুয়েট হলে চলবে, কিন্তু ডিগ্রি নির্ধারণকারী সংস্থা এনআইএস পরিষ্কারভাবে বলে দিয়েছে যে তাদের গাইডলাইন উচ্চ মাধ্যমিকে 50% থাকতে হবে। ফলস্বরূপ প্রচুর শিক্ষক শিক্ষিকা বা ছাত্রছাত্রীদের যারা ট্রেনিং নিয়েছে তাদের ক্ষেত্রে দেখা গেছে যে এনসি এসছে, অর্থাৎ তারা সার্টিফিকেট পাচ্ছে না এবং তাদের এনসি থাকার জন্য বিভিন্ন রকম সমস্যা তৈরি হয়েছে। এদিকে 2022 সালে জাতীয় শিক্ষানীতি কার্যকর হবে, ফলে সেখানে কিন্তু প্রত্যেকের এই যে ডিপ্লোমা সেই ডিপ্লোমা কমপ্লিট করতে হবে, না হলে চাকরি নিয়ে সংশয় হয়ে যাবে। তো এই জায়গাটাকে মাথায় রেখে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ তারা হাইকোর্টে একটা মামলা করেছিল, যেহেতু রাজ্য সরকারের অর্ডার আছে উচ্চ মাধ্যমিক 50% না থাকলে চলবে, গ্রাজুয়েট হলে চলবে, কিন্তু এনআইএস সেটা মানছে না। ফলে আমরা হাইকোর্টে মামলা করেছি এবং হাইকোর্ট একটা অন্তর্বর্তী রায় দিয়েছেন এবং নিশ্চিতভাবে হাইকোর্ট বলেছেন যে এই মামলাকারীদের অর্থাৎ পরীক্ষার্থী যারা এনআইএস থেকে ডিএলএড করতে পারেনি, যাদের সার্টিফিকেট ইনকমপ্লিট আছে, তাদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যাবে না। হাইকোর্টের এই রায়কে মান্যতা দিয়ে পশ্চিমবঙ্গ সরকার এবং বিশেষ করে মিশন ডিরেক্টর প্রত্যেকটা জেলা পরিষদকে তাদের এক্সিকিউটিভ অফিসারকে চিঠি পাঠাচ্ছে যে সেক্ষেত্রে যে মুখ্য সম্প্রসারিকা এবং সহায়ক সহায়িকা থেকে শুরু করে এমএসকে এসএসকে একাডেমিক সুপারভাইজার মাদ্রাসা যাদের ক্ষেত্রে এই সমস্যাটা আছে তাদের ক্ষেত্রে কিন্তু বলে দিয়েছে আপনাদের যদি গ্র্যাজুয়েট থাকেন তাহলে উচ্চ মাধ্যমিক 50% থাকবে না, তাহলে আপনাদের এই যে মার্কশিটটা এনসি লেখা আছে এই মার্কশিটটা সফল মার্কশিট হিসাবে গণ্য করা হবে। এখন প্রশ্ন হলো এই অর্ডারটা রাজ্য সরকার দিয়েছে, অত্যন্ত খুশি এবং অত্যন্ত ভালো পদক্ষেপ দিয়েছে। হাইকোর্টের এই যে মামলা হয়েছে তার থেকে কিছুটা বাঁচতে এই অর্ডার দিয়েছে, কিন্তু দিনের শেষে একটা কথা বলবো যে এনআইএস কিন্তু দিল্লির স্বশাসিত সংস্থা, সে কিন্তু এটা মানছে না। অর্থাৎ রাজ্য সরকার এই অর্ডারের ভিত্তিতে যেটা মিশন ডিরেক্টর অর্ডার করেছে 16 তারিখে, সেই অর্ডারের ভিত্তিতে বলেছে এনসি থাকলেও যদি তারা গ্র্যাজুয়েট থাকলে তাদেরকে কিন্তু সফল ক্যান্ডিডেট হিসেবে ট্রিট করা হবে,
কিন্তু এনআরএস কিন্তু সেটা মানছে না। ফলে জাতীয় শিক্ষানীতির ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা হয়ে যাবে, কারণ দেশে বিজেপি শাসিত সরকার চলছে এবং তারা এই ডিগ্রি মানবে কি মানবে না, রাজ্যের অর্ডার মানবে কি না মানবে না, সেটার উপর নির্ভর করছে। তাই যারা আপগ্রেডেশন করেছেন তারা করে নেওয়া ভালো। ডিগ্রি যোগ্যতা আপনার সবসময় বাড়তি করে রাখা ভালো, এর সঙ্গে কোনো সমস্যা নেই। যে অর্ডারটা বেরিয়েছে 16 তারিখে, সেই অর্ডারটার ভিত্তিতে কিছুটা হলেও ধোঁয়াশা আছে, কিন্তু একটা জিনিস পরিষ্কার যে আমাদের রাজ্য সরকার যতক্ষণ এই সরকার আছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার এই এনসি সার্টিফিকেটটা মার্কশিটটা আপনার সফল মার্কশিট হিসাবে গণ্য হবে। সুতরাং সকলকে সংগ্রামী অভিনন্দন। 11ই জানুয়ারি নবান্ন অভিযান সফল করুন এবং তার আগে গোটা ডিসেম্বর মাসে সবাই মিলে যৌথভাবে জেলায় জেলায় মহামিছিল করবে এবং আমরা নিশ্চিত বিধানসভা নির্বাচনের বিজ্ঞপ্তির আগে এই চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীদের দাবি আদায় হবে। শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের হাত ধরে সকলে ভালো থাকবেন। ধন্যবাদ। শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ একটি অরাজনৈতিক শিক্ষক ও শিক্ষাকর্মীদের মঞ্চ। মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি মতন চুক্তিভিত্তিক ও সমগ্র শিক্ষা মিশনের শিক্ষক ও শিক্ষাকর্মীদের সমকাজে সমবেতনের দাবি নিয়ে 11ই জানুয়ারি 2021 নবান্ন অভিযান।